শুকনো পাতা যায় যে উড়ে, সুর ঝরে না আর, শীত গ্রীষ্মের পাগল হাওয়া অচেনা হলো তার। ঋণী ঝিনি মধুর সুরে তোলপাড় পবন, বুকে তার বাঁধা ছিল সাতটি রাজার ধন। রিঙ্কু রয়ের এই ধ্রুবতারা কবিতার কিছু লাইন আমি মুখে মুখে বললেও মনের ভেতরটায় কিন্তু আমার ভীষণ কষ্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঈদের ছুটি শেষে বাড়ি ফেরার পরে আমি সর্বপ্রথম যে কাজটা করি, আমি ফার্স্টে আমার ব্যালকনিতে যাই, আমার গাছগুলোর অবস্থা দেখি যে কেমন আছে তারা। তো এবারও তার ব্যতিক্রম নয়। আমি ফার্স্টে বাসায় ঢুকেই আমি আগে বারান্দায় যে আমার গাছগুলোকে দেখছিলাম। ইনডোর প্ল্যান্টগুলো ভালো আছে, আর কিছু গাছ মারা গেছে, আবার কিছু গাছ এরকম আধ মারা হয়ে গেছে। বেলি গাছটা আমি যাবার আগেও গাছে একটা ফুল দেখেছি এবং কলি ছিল 2টা, কিন্তু আসার পরে দেখি যে গাছটার অবস্থা এরকম। আর কিছু কিছু ডালে সবগুলো পাতায় শুকিয়ে গেছে, কোনো ডালের দেখা যায় কিছু পাতা ভালো আছে, কিছু শুকিয়ে গেছে, আবার কোনো কোনো পাতা অর্ধেক শুকিয়ে গেছে, অর্ধেক ভালো আছে। তো খুব খারাপ লাগছিল। আমি তো ভেবেছিলাম যে বাসায় যে অন্তত দেখবো যে এই গাছে অনেকগুলো ফুল ফুটে আছে, কিন্তু সেটা আর হয়নি। তো আলহামদুলিল্লাহ যে গাছটা বেঁচে আছে, আমি এতেই অনেক খুশি। কিন্তু তারপর একটু কষ্ট লাগে, যদিও আমি যাবার সময় পানির ব্যবস্থা কিছুটা রেখে যাই, কারণ অনেক দিন বাসায় থাকবো না। আমি যেটা করি যে বালতিতে পানি দেই, আর পাটের যে রশিগুলো আছে সেগুলো ওই বালতির পানির সাথে গাছের গোড়াটাকে অ্যাটাচ করে দেই, তাহলে দেখা যায় যে গাছের গোড়াটা ভেজা থাকে। তো সব গাছ তো আসলে সমান পানি নেয় না, কোনো গাছে পানি বেশি প্রয়োজন হয়, কোনো গাছের পানি কম লাগে। এই জন্য ইনডোর প্ল্যান্টগুলো সবই ভালো আছে, কিন্তু আদার্স গাছগুলো যেগুলোর পানির বেশি প্রয়োজন ছিল সেই গাছগুলোর এই অবস্থা। আমি এখানে পুরোনো ভিডিও শেয়ার করেছি। এই যে আমি যাবার আগে গাছের এই অবস্থা ছিল, গাছে একটা ফুলও ছিল। আর এই যে শুকনো পাতাগুলো দেখেন, খুবই সুন্দর দেখতে। কষ্ট লাগছে, বাট তারপরে পাতাগুলো দেখতে অনেক সুন্দর, আর সূর্যের আলো পড়ে পাতাগুলো অনেক অনেক সুন্দর লাগছে। তাই আমি ভাবলাম যে পাতাগুলো ফেলে না দিয়ে একটু সংরক্ষণ করি। এখন তো বেলি ফুলের সিজন, আপনারা রাস্তায় বের হলেই দেখতে পাবেন যে অনেকেই এই ফুলের মালা বিক্রি করছে। আমিও কিন্তু ফেরার পথে 2টো মালা নিয়েছিলাম, আমার কিছু ভিডিওতে দেখতে পাবেন। এই জন্যই যখন আমি এই ফুলটা কিনছিলাম, মালা কিনছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে আমার গাছেও নিশ্চয়ই ফুল ফুটে আছে, আমি যে হয়তো ফুল দেখতে পাবো। এর জন্য আসলে বেশি শকড বাসায় ফেরার পরে। সে যাই হোক, আমার গাছটা তো বেঁচে আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ, এতেই আমি অনেক অনেক খুশি। কিন্তু গাছে পোকার আক্রমণও হয়েছে, কিছু কিছু পাতা কুঁচকে গেছে। তো আমি এখন এই কুঁচকানো পাতাগুলো সবই ফেলে দিব, তা না হলে দেখা যাবে যে অন্য ভালো পাতাগুলোকে অ্যাট্রাক্ট করছে। আর গাছে যত তাড়াতাড়ি সম্ভব ওষুধ দিয়ে দিতে হবে। আমি সাধারণত এ ধরনের পোকার আক্রমণ হলে হলুদ আর সাবান পানি স্প্রে করি।